গৌসবাগ রাদিয়াল্লাহু যেদিন জন্মগ্রহণ করেছেন জিলান শহরে, এই বাগদাদের জমিনে 11,000 ছেলে জন্মগ্রহণ করেছে। সেদিন 11,000 ছেলে জন্মগ্রহণ করেছেন। গৌসবাগকে ডেকে বলতেছেন, আয় আব্দুল কাদের, তোমার সঙ্গে 11,000 যে সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি গৌসবাগ করেছিল, আমি তাদেরকেও আল্লাহর ওলি হিসেবে ডিক্লেরেশন দিলাম। এটা হলো গৌসবাগের সদকা। ইনি এমন আব্দুল কাদের জিলানী যিনি একই টাইমে 70টা জায়গার মধ্যে মেহমান হয়েছেন। একই সময়ে কয় জায়গা? 70 জায়গার কি হয়েছে? মেহমান হয়েছে। উনার নাম হলো গৌসবাগ। শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনি বড় আলেম ছিলেন। উনি বাগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন। শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনি বাল ছিলেন, উনি বড় আলেম ছিলেন। ছেলেকে নিয়ে যখন মক্তবে গেলেন, হুজুর এটা আমার ছেলে আব্দুল কাদের, একটু দেখিও আমার ছেলেটাকে একটু। গৌসবাগ মুস্কি হাসি দিয়ে বলে, আয় আব্বা জান, হুজুরেরা আমাকে দেখতে হবে না, আমি হুজুরদেরকে দেখবো। উনি মা দরজাত ওয়ালি, ইজ্জত বহুত বড়া হ্যায়। হুজুরেরা আমাকে দেখতে হবে না, আমি হুজুরদেরকে দেখবো। ও খোদা, ইবে কি শব্দ? প্রথম দিন যখন মাদ্রাসায় যায়, হুজুরেরা বলে বাবা পড়ো, তো গৌসবাগেরও বলে হুজুরের কথা, বাবা আব্দুল কাদের পড়ো। খোদ হুজুর আই বললে অনেরকে দিকে গিয়ে আপনি পড়াইবেন, তারপর আমি পড়বো। হুজুরা আলিফ টু ইয়ে পর্যন্ত 30-29 অক্ষর হুজুরে পড়লেন। পড়ার পরে গৌসবাগকে বলে এবেলে পড়ো, এখন পড়ো। তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলতে যান, হুজুর পড়বো পড়ে, এই 30-29টা অক্ষর যে এখন আপনি পড়লেন, এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করি। হুজুরের কথা সেটা দিয়ে এখন ফ্যাশন চালাই দিছে বাপের ওই হুজুরে আর সাহাব তো নাই, হুজুর সাই 72 গৌসবাগ, 72 হুজুরে গৌসবাগ সাকলাই চিন্তা করে। হুজুর আলিফ টু ইয়ে পর্যন্ত যে আপনি বললেন আমি শুনলাম, সেখান থেকে আপনাকে একটা প্রশ্ন করি। হুজুরের কথা এটা আবার কি প্রশ্ন? তো গুগু কথা, এটা আবার প্রশ্ন কি? কত হুজুর আলিফটা কি রকম? হুজুরের কথা আমি কে দিয়ে সোজা, লম্বা সোজা। তো হুজুর ঠিক আছে, আচ্ছা আলিফটা গিয়ে নিচে নামতে নামতে আল্লাহ বাঁকা করে বানাইলাম লাম, কি বানাইলে? হুজুরের কথা লাম, ঠিক আছে। তো আল্লাহ দেখতে যে আবার লামটাকে আলিফটাকে আলগায় নিয়ে লামের মধ্যখানে ঢুকাই দিলেন, হয়ে গেল লাম আলিফ। আচ্ছা হুজুর আলিফও বর্গি লামও বর্গি, আবার লাম আলিফকে বানায়। হুজুরে কানা খান, হুজুরের কথার বাপ দাবা 14 গোষ্ঠী নুনে লাম আলিফ কি লই আয় কেন বলবো, আয় কেন জানি। হুজুরে বুঝি চলল দে এ ফুয়াই শুরু দিয়ে হই দে আব্দুল কাদের সাহেব হইতো না, আব্দুল কাদের হারে সাহেব ये तो বললে দিয়ে যায়বে নাকি। হুজুর লাম আলিফ কিসের জন্য বানাইলেন আপনি জানেন না? হুজুরে বলে না আমি তো জানি না। খোদ হুজুর এই লাম আলিফটা যদি জানেন, নিসফুল আলম আপনার কাছে অর্ধেক আলম চলে আসবে। হুজুর আব্দুল কাদের কেন তৈল তো হই দাও না, লাম আলিফ কি আছে কেন কও না? আমি আব্দুল কাদের জানা আছে, আপনি না জানলো আমি গৌসবাগে জানা আছে, ঠিক না? তুইন যাবে সময় লাস্টে জানাই দিন ইন্দি বাজা লাকি এক ফুটে দেন না দাই তাহলে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলানুতুন নিজামিয়া মাদ্রাসায় যাচ্ছেন। গ্রামের ভরা শেষ, যা ভরা উনি মুহূর্তের মধ্যে কলবের মধ্যে ঢুকাই দিলেন। গ্রামের ভরা যা আছে সবগুলো কলবে ঢুকাইলেন, শেষ সর্বশেষ। তো মাকে বলতে লাগলেন, মা আমি বাগদাদের বড় মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসার মধ্যে পড়ব।
গেরামতুন নিজামিয়া মাদ্রাসা হলো 600 কিলোমিটারের উপরে। এটা বাহাজাতুল আসরা কিতাবত আছে। 600 কিলোমিটার তাহলে বহুত দূরে, কও না বহুত দূরে। ও আব্দুল কাদের মা এ বলতেছে তোমার বাবা সালে জঙ্গি রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, আমার বয়স চলতেছে 78 বছর, সেই টাইমে গৌসবাগের 18 বছর। বাবা এখন আমার আর কোন সন্তানাদি নাই, তুমি আব্দুল কাদের সারা 59 বছরে আল্লাহ থেকে তোমাকে আমি খুঁজে নিয়েছি। তুমি যদি বগদাদের নিজামিয়া মাদ্রাসায় চলে যাও তো তোমার বাবা নাই, আর একটা ছেলে নাই, আর একটা মেয়ে নাই, আমি যে তার সাথে কথাবার্তা বলে আমার জীবনটা কাটাই, এখন আমি কি করতে পারি? গৌসবাগ রাদিয়াল্লাহু উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, মা আপনার মহব্বতের কথাগুলো বলতেছেন, আমার ভালো লাগতেছে, চোখের পানি ঝরতেছে, কিন্তু আপনি কি জানেন কারো একটা ছেলে যদি হক্কানি রব্বানি আশিক রাসূল নায়েব রাসূল হয়, হক্কানি রব্বানি আশিক রাসূল নায়েব রাসূল হয়, কিয়ামতের দিন বলে তার মাকে তার বাপকে আল্লাহ সোনালী তাজ পরিয়ে দুনিয়াবাসীকে দেখাইবে। যার একটা ছেলে নায়েব রাসূল হয় তার মাকে বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে পৌঁছে যাবে।